আল্লাহ রাসূল নামাজ পড়ে পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন। দাহিয়াতুল কলবি আল্লাহ রাসূলের এক যুবক সাহাবী ছিলেন। সে জীবনভর গুনাহ করে করে বেড়াইতেন। আল্লাহ রাসূল দোয়া করতেন, মালিক দাহিয়াতুল কলবিকে হিদায়াতের নূর দান করে দাও। এইভাবে দোয়া করতেন। আল্লাহ তাআলা জানান, নবী ধৈর্য ধরেন, এই দাহিয়াতুল কলবিকে আমি অবশ্যই অতি দ্রুত আপনার দরবারে নিয়ে আসবো। একদিনের ঘটনা, দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের দরবারে চলে আসলেন। আল্লাহর রাসূলের দরবারে আসার পর আল্লাহর রাসূল মসজিদে নববীর মধ্যে বসা ছিলেন। রাসূল বসা থেকে দাঁড়িয়ে যায়। রাসূল দাঁড়িয়ে যাওয়ার পর রাসূলের গায়ের মধ্যে একটা চাদর ছিল, সেই চাদরটা খুলে দাহিয়াতুল কলবিকে বসার জন্য জায়গা করে দিতেছে। দাহিয়াতুল কলবি বলে, ওগো আল্লাহর পয়গম্বর, আমি হয়তো ওই এলাকার নেতা হতে পারি, যুবকদের লিডার হতে পারি, আমি হয়তো নেতা হতে পারি, কিন্তু ওগো আল্লাহর পয়গম্বর, আপনার চাদরের উপর বসার ক্ষমতা আমার নাই, আমি আপনার চাদরের উপর বসতে পারি না। দেখেন যুবক ভাইরা, আল্লাহ তাআলা যতই পাপিষ্ঠ হোক না কেন আল্লাহ তাআলা ক্ষমা করতে দ্বিধাবোধ করেন না, ক্ষমা করতে দ্বিধাবোধ করেন না। এই দাহিয়াতুল কলবি তার জীবন ভর গুনাহ ছাড়া কিচ্ছু নাই। তার জীবনে শত শত মেয়েদেরকে সে জীবন্ত দাফন করেছে। এই দাহিয়াতুল কলবি যখন আল্লাহর রাসূলের কাছে আসলেন, আল্লাহর রাসূল চাদর বিছিয়ে সম্মান করতে চাইলেন। দাহিয়াতুল কলবি বলে, ও আল্লাহর পয়গম্বর, না না না, আপনার চাদরের উপর আমি বসতে পারি না। দাহিয়াতুল কলবি আল্লাহর রাসূলের কাছে আসার পর আল্লাহর রাসূলের মনটা অনেক উদার হয়ে গেলেন। আল্লাহর রাসূলের মনটা কেমন যেন চাইতেছে, আল্লাহ যদি এই মুহূর্তে তাকে ঈমান আনার তৌফিক দান করতেন। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইয়া দিলেন, ও আল্লাহর পয়গম্বর, এই দাহিয়াতুল কলবি আপনার দরবারে আসছে। এই মুহূর্তে যদি সে আপনার হাত ধরে তওবা করে ঈমান আনয়ন করে, এই মুহূর্তে সে যদি আপনার হাত ধরে তওবা করে ঈমান আনয়ন করে, ও আল্লাহর পয়গম্বর, তার পিছনের 40 বছরের সমস্ত গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দেব। আল্লাহ রাসূল দাহিয়াতুল কলবিকে বলতে লাগলেন, এ দাহিয়াতুল কলবি, কেন আসছো জানাও? তুমি কি আমার হাত ধরে ঈমান আনয়ন করবা? তুমি কি মুসলমান হইবা? এই কথা বলার পর দাহিয়াতুল কলবি বলতে লাগলেন, আল্লাহর পয়গম্বর, আমার আপনার দরবারে আসার 1 নম্বর কারণ আমি ঈমান আনয়ন করব। আর দেরি করবেন না, আমাকে এই মুহূর্তে কালিমা পড়াইয়া দেন, কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইভাবে দাহিয়াতুল কলবি আল্লাহর রাসূলের হাত ধরে কালিমা পড়তে শুরু করলেন। কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। যুবক সাহাবী দাহিয়াতুল কলবি আল্লাহর রাসূলের কাছে বলতে লাগলেন, ওগো আল্লাহর পয়গম্বর, ঈমান আনলাম বড় কথা নয়, আল্লাহ তাআলা কি আমাকে ক্ষমা করবেন? আমার জীবন ভর গুনাহ ছাড়া কিচ্ছু নাই। এমন ভাবে যখন সে আল্লাহ তাআলা আল্লাহর রাসূলের কাছে বলতে লাগলেন, আল্লাহর পয়গম্বর, পৃথিবীর বুকে এমন কোনো গুনাহ নাই যে গুনাহ আমি করি নাই, এমন কোনো গুনাহ নাই। আল্লাহর পয়গম্বর, আল্লাহ তাআলা কি আমাকে ক্ষমা করবেন? তিনি যখন এমন ভাবে মনটাকে নরম করে আল্লাহর রাসূলের কাছে বলতে লাগলেন, আল্লাহ রাসূল বলতেছেন, এ দাহিয়াতুল কলবি, তুমি তোমার জীবনে এমন কি গুনাহ করেছো? পৃথিবীর কোনো গুনাহ বাকি নাই, কেমন গুনাহ করেছো? আল্লাহর পয়গম্বরের সাহাবী দাহিয়াতুল কলবি
লাগলেন। এমন ভাবে কান্না করতেছে, কান্নায় জর্জরিত হয়ে বলতে লাগলেন, ওগো আল্লাহর পয়গম্বর, একজন নয়, দুইজন নয়, প্রায় 70-এর উপরে মেয়েকে আমি নিজ হাতে ওই পাহাড়ের গলিতে গলিতে পাহাড়ের চিপায় পাথর দিয়ে চাপা মেরে মানুষদেরকে মেরে ফেলেছি। এমনকি শুধু তাই নয়, জীবন্ত মেয়েদেরকে আমি দাফন করেছি। ওগো আল্লাহর পয়গম্বর, ওইগুলো আমার মনে পড়ে না, কিন্তু 12 বছর আগে আমার ছোট্ট একটা মেয়ে হওয়ার কথা ছিল। আমি ব্যবসা বাণিজ্যের মধ্যে ওই সামদেশের মধ্যে গিয়েছিলাম। মুসলমান যুবক ভাইয়ের, আমার বন্ধুর, আমার যেই ঘটনাটা বর্তমান অধিকাংশ বয়ান করনেওয়ালারা বয়ান করে, আর যেই ঘটনা শুনলে মানুষের দিল শক্ত থাকতে পারে না। দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, আমি শাম দেশে ব্যবসা বাণিজ্যের জন্য যাওয়ার পূর্বে দেখতে পাইলাম আমার স্ত্রী গর্ভবতী। আমি আমার স্ত্রীকে বললাম, এ বউ আমার, যদি তোমার গর্ভে ছেলে সন্তান হয় তাহলে তাকে সুন্দরভাবে লালন পালন করবা, আর যদি মেয়ে সন্তান হয় জন্মের পরে তাকে মেরে ফেলবা, দাফন করে ফেলবা। কিন্তু আমার স্ত্রী এমনটা করে নাই। মেয়েটা খুব সুন্দর, ফুটফুটে সুন্দর ছিল, যার নাম লাগছিল জামিলা। সেও খুব জামিল ছিল। ওগো আল্লাহর পয়গম্বর, আমি যখন 5 বছর পরে সন্দেশ থেকে বাড়ির মধ্যে ফিরলাম, এসে দেখলাম আমার মেয়েটা খুব সুন্দর আমার পিছনে দৌড়াইতেছে, আব্বু আব্বু বলতেছে। আমার দেখে আশ্চর্য হই নাই, আমার রাসূলও কান্না করতেছে। ওই দাহিয়াতুল কলবিও নিজের ইতিহাসগুলা বলতেছেন। দাহিয়াতুল কলবি বলে, ওগো আল্লাহর পয়গম্বর, ওই 5 বছরের সন্তানটাকে আমি আসার পরে দেখতে পাইছি, তাকেও আমি মরুভূমির মধ্যে নিয়ে দাফন করে ফেলি। ওই মেয়েটা আমি আসার সময় আমাকে আকুতি মিনতি করতেছে, বাবা আপনি আমাকে মারবেন না, আপনি আমাকে দাফন করবেন না, প্রয়োজনে আমি আপনার পরিচয় দিয়ে দুনিয়াতে বাঁচতে চাইবো না, বাঁচবো না, প্রয়োজনে আমি দেশান্তর হয়ে যাব, তবুও আমাকে একেবারে জানে মেরে দিবেন না। এমন ভাবে আমাকে ডাকতেছিলেন, কিন্তু আমি তার কোন কথা শুনি নাই। তার কথা না শুনে আমি তাকে জীবন্ত দাফন করে ফেলেছি। ওগো আল্লাহর পয়গম্বর, আজ থেকে 12 বছর যাবত এই ঘটনা আমার মাথায় পড়ে। ঘটনা যতক্ষণ আমার মাথায় থাকে ততক্ষণ পর্যন্ত আমি এক মুহূর্তের জন্য ঘুমাইতে পারি না। ওগো আল্লাহর পয়গম্বর, আল্লাহ তাআলা কে আমার এই গুনাহগুলো ক্ষমা করবেন। তৎক্ষণাৎ আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাইয়া সুসংবাদ দেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাসূল দাহিয়াতুল কলবিকে বলতে লাগলেন, এরে দাহিয়া, ভয় নাই, আল্লাহ তাআলা তোমার সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিয়েছেন। আল্লাহ তাআলা তোমার সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিয়েছেন। এজন্য হে যুবক, মুরব্বি বা পর্দার আড়ালের মা, যতই গুনাহ করেছো, জীবনভর গুনাহ যতই করেছো না কেন, আল্লাহ তাআলার পথে ফিরে আসো। আল্লাহ তাআলার প্রতি তওবা করে নতুন করে ইবাদত করতে শুরু করো, আর তওবা করো, জীবনে কখনো গুনাহ করবা না। আল্লাহ তাআলা অবশ্যই ক্ষমা করবেন।